আজকের চাটুর্যের পরিবারের কথার কোলাজে আমরা আলোচনা করব শঙ্খ তরঙ্গের বিষয়। এই বিচিত্র বাদন পদ্ধতি সম্বন্ধে আমরা অনেকেই বিষয়টি আমাদের জানা নেই। এটি দুর্গাপূজার সময় শোনা যেত। এখন শঙ্খ তরঙ্গ বাজাবার মতো সেই রকম মানুষ বা সেই রকম ঢাকিদের সঙ্গে আসতেন এরা, সেরকম দল এখন বোধহয় আর নেই। ঢাকিরা সাধারণত বায়ন সম্প্রদায়, এরা চামড়া চর্মকার, চামড়া থেকে তৈরি ঢাক এরা নিজেরাই তৈরি করে এবং ট্র্যাডিশনালি বাজায়। তবে আরও অনেক ঢাকি বাইরে থেকেও আসে, বাজাতে আসে। ঢাকের অনেক রকম ফের আছে। আর এই ঢাকিদের সঙ্গে আগেকার দিনে খুব চড়া সুরে সানাই বাজত। কিন্তু শঙ্খ তরঙ্গ, জল তরঙ্গ যেরকম 12টা বাটিতে বিভিন্ন মাপের এবং বিভিন্ন পরিমাণের জলের ওপরে আঘাত করে, আঘাত করে যে শব্দ তৈরি হয় জলতরঙ্গ, সেরকম শঙ্খ তরঙ্গ তাঁরা কী করে যে ওই 7টি শুদ্ধ 5টি বিকৃত 12টি স্বরের একই স্কেলে সা থেকে রে, কোমল, এই সমস্ত স্বরস্থানগুলো পেতেন আমি জানি না। এটা একটা অত্যন্ত জটিল বিষয়। তো সে যাই হোক, তো দেবী স্নানের সময় যে অষ্টমীর দিন যে স্নান হতো, 8টি ঘটে 8 রকমের জল ভরা হতো। দেখি করঞ্চির খাতা কি বলছে। বলছে যে প্রথম ঘটে গঙ্গা জল ভরা হতো, ঘটগুলি দেবী ঘট। আর এই গঙ্গা জলের সঙ্গে বাজনা বাজত মালব রাগে। মালব এখন লুপ্ত রাগ, খুব একটা শোনা যায় না, তবে স্বরলিপি এখনো পাওয়া যায়। মালব রাগে বাজনা বাজত, শঙ্খ তরঙ্গ বাজত মালব রাগে, সানায়েও মালব রাগ বাজানো হতো। দ্বিতীয় যে ঘরটা ছিল, সেই ঘরটায় ছিল আপনার বৃষ্টির জল। এই বৃষ্টির জলে, শরৎকালে তো বৃষ্টি হয়, তো শুদ্ধ বৃষ্টির জল সব থেকে শুদ্ধ জল, বৃষ্টির জল ধরা হতো। আর এখনকার মতো তখন তো আর বাতাসে পলিউশন ছিল না, বা ওজোন স্তরেও ফুটো হয়নি, তো আমরা বিশুদ্ধ জলই পেতাম তখন। আর এই বিশুদ্ধ জলে যে জল, সেখানে এইটা দিয়ে স্নানের সময় বা এইটা ব্যবহারের সময় ললিত রাগ বাজত। এখন অবশ্য সব কিছুকেই রাগ বলা হয়, কিন্তু রাগিনী 6 রাগ 36 রাগিনী, 6 জন পুরুষ রাগ এবং তাদের প্রত্যেকের 6 জন করে স্ত্রী রাগ, 6 রাগ 36 রাগিনী ছিল। আর তাদের সন্তান ইত্যাদি, কন্যা পুত্রাদি সব মিলে প্রচুর রাগিনী সৃষ্টি হয়েছিল। যাই হোক, আমরা এখানে 8টির কথা বলবো। তো ললিত রাগে শঙ্খ তরঙ্গ বাজত, ললিত রাগে সানাই বাজত, সমস্ত বাজনাটাই ললিত রাগে হতো। এরপরে তৃতীয় যে ঘটের জল থাকতো, সেই ঘটের জলটি সরস্বতী নদীর জল। এখন সরস্বতী নদীটা এখন খাল হয়ে গেছে, জানেন সবাই, নাব্য নেই। সরস্বতীর জন্যই তো আমাদের এই বন্দর শুকিয়ে গেল, এই বাংলা তার নাব্যতা হারালো। যাই হোক, তো সরস্বতী নদীর জল এখনও হয়তো, যেটুকু জানি না, এই এত বিধি মেনে এখনও পুজো করেন বলে আমার তো অন্তত মনে হয় না। তো যাই হোক, তো নিয়ম শাস্ত্রে যেটা, সরস্বতী নদীর জল যে ঘটে ভরা থাকতো, ভরার সময় সেখানে সেই জল যখন ব্যবহৃত হতো, তখন সেখানে বিভাস রাগ বাজত। আপনারা রাগ সঙ্গীত সম্বন্ধে একটু ধারণা থাকলে বোঝা যাবে যে সন্ধ্যাকালীন রাগ হচ্ছে ভূপালী, আর ভূপালীতে যে ধা এবং রে, এই দুটি শুদ্ধ লাগে, বিভাসে লাগে কোমল।
এটা করে দিলে পরেই বিভাস অদ্ভুতভাবে প্রাতঃকালীন রাগ হয়ে যায়, মানে তার আবেদনটাই প্রাতঃকালীন, মনেই হয় যেন সকালবেলা বসে আছে। তো বিভাস রাগে এই সময় বাদ্যযন্ত্র বাজে, শঙ্খ তরঙ্গ বাজে। চতুর্থ ঘটে আমাদের অতি প্রিয় রাগ রাগিনী ভৈরবী। ভৈরবী তার পুরুষ রাগ ভৈরব, ভৈরবের যে 6 রাগিনী সেখানে ভৈরবী আছেন। স্ত্রী রাগ তার বলতেই পারেন, ভৈরবী দুর্গার সমর্থকও বলা যেতে পারে। তো ভৈরবী রাগিনীতে তখন সাগর জল, যখন সাগর জল ঘটে ভরা হয় বা সেটা ব্যবহার করা হয়, তখন সেখানে ভৈরবী রাগিনীতে বাদ্যযন্ত্র বাজে শঙ্খ তরঙ্গ। এবার পখ মিশ্রিত জল, এটা পঞ্চম ঘটে। পঞ্চম ঘটে পখ মিশ্রিত জল। আর এই পখ মিশ্রিত জল যে পঞ্চম ঘটে ব্যবহার করা হয়, তার ফলে আপনার তখন গৌড় রাগিনীতে বাজানো বাজে। আমি কিন্তু শুদ্ধ গৌড় কোথাও কখনো শুনিনি। গৌড় সারং শুনেছি, অন্য অন্য গৌড়ের সঙ্গে মিশ্রিত রাগ শুনেছি, শুদ্ধ গৌড় শুনিনি কখনো। নিশ্চয়ই ছিল, উঠে গেছে, এখন আর তো অনেক রাগই উঠে গেছে। পরের যে রাগটির কথা বলবো সেটিও শোনা যায় না। এরপরে ঝর্ণার জল, যে কোনো ঝর্ণা থেকে সংগ্রহ নিয়ে আসা যাবে, কোনো অসুবিধা নেই। সেই ঝর্ণার যে জল, সেই ঝর্ণার জল ব্যবহার করা হতো, ঘটের জল। সেই ঝর্ণার জল হলো, রাগ ছিল তখন বারোড়ি। এই রাগও শোনা যায় না এখন, অত্যন্ত রেয়ার। রেয়ার মানে প্রায় পাওয়াই যায় না। সপ্তম ঘটে সর্বতীর্থের জল। সপ্তম ঘটে সর্বতীর্থের জল। এই সপ্তম ঘটে তখন বসন্ত রাগিনী বাজত। আর অষ্টম ঘটে যে মাটি মিশ্রিত যে জল থাকতো, সেখানে ধানাসী বা ভৈরবী রাগিনী আবার রিপিটিশন ছিল বাজত। তাহলে এরকম এতগুলো ঘটে, এই এত রকম জল লাগে মহাস্নানে, তাহলেই মহাষ্টমী মহানবমী হয়। আর এখানে আমি একটা জিনিস আপনাদের দিচ্ছি, যেটা আমার খুব ভালো লাগছে দিতে, সেটা হলো আমরা এই বারোরি রাগিনীর আমরা স্বরলিপিটা পেয়েছি। নি রে গা পা মা পা মা ধা সা, বক্র রাগিনী, ঘুরে ঘুরে যাচ্ছে শুরু। নি রে গা পা মা গা মা ধা সা, সা নি ধা পা সব শুদ্ধ, মা গা পা গা রে সা, সা নি ধা পা সব শুদ্ধ। তাহলে এইভাবে হচ্ছে বারোরি। আমরা একটা নতুন সুন্দর বিষয় জানলাম দুর্গাপুজো সম্পর্কে। আগামী দিন আমার সাধ্যমতো আমি জানাবার চেষ্টা করব। নমস্কার।